হে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। সো ফ্রেন্ডস, আপনারা দেখছেন বাংলা টেক ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে যে মূলত ভিডিওর টপিকটি হলো আপনারা কিভাবে ফেসবুকে ভিআইপি প্রোফাইল সেট করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আপনারা কিভাবে ফেসবুকে ভিআইপি প্রোফাইল সেট করবেন। তো কিছু কিছু ফেসবুক প্রোফাইল দেখবেন আপনারা ভিআইপি স্কুল, ভিআইপি কলেজ, ভিআইপি ওয়ার্ক কিন্তু থাকে। তো আপনারা কিভাবে এরকম ভিআইপি প্রোফাইল সেট করবেন। তো ভিআইপি প্রোফাইল সেট করলে কি হয়, আপনার ফেসবুক প্রোফাইলটি অ্যাট্রাক্টিভ লাগবে, যাতে আপনার যে কোনো বন্ধু বা যে কোনো মানুষ কিন্তু আপনার প্রোফাইলটি দেখতে পেলেই কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অবশ্যই পাঠাবে, এবং এর ফলে কিন্তু আপনি লাইকও কিন্তু খুব বেশি বেশি পেয়ে যাবেন যে কোনো আপনি যদি পোস্ট ফেসবুকে করেন। সেজন্য আপনাদের অবশ্যই ফেসবুকে ভিআইপি প্রোফাইল সেট করে নেওয়া দরকার। তো চলুন বন্ধুরা, ভিডিওটি মূলত শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, এখনও পর্যন্ত যারা যারা বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, এবং পাশ থাকা একটি বেল আইকন চিহ্ন পেয়ে যাবেন, সেটার উপর ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। সেজন্য আপনারা সরাসরি আপনাদের মোবাইল ফোনের ফেসবুকটি ওপেন করে নেবেন। তো আমি আমার ফেসবুকটি ওপেন করে নিচ্ছি। তো ফেসবুকটি ওপেন করে নেওয়ার পর দেখতে পাবেন আপনাদের কিন্তু প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্রোফাইলের একটি লোগো পেয়ে যাবেন। তো এই জায়গাটা আপনারা ক্লিক করে দেবেন। তো এই জায়গাটায় ক্লিক করে দেওয়ার পর আপনাদের মোবাইল ফোনে কিছুটা এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে। সেখান থেকে আপনারা একটি অপশান পেয়ে যাবেন, সি ইউর অ্যাবাউট ইনফো। তো আপনারা অবশ্যই এই জায়গাটাতে ক্লিক করে দিবেন। সো এই জায়গাটাতে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের মোবাইল ফোনে কিন্তু কিছুটা এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে। সো এরপরে আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন এখানে লেখা আছে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অ্যাড কলেজ এবং অ্যাড হাই স্কুল। তো আপনারা কীভাবে এগুলোতে ভিআইপি সেট করবেন। তো প্রথম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেয়, প্রথমে দেওয়া আছে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো আপনারা অবশ্যই এই জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার উপরে পেয়ে যাবেন সার্চ বার। তো আপনারা অবশ্যই এই জায়গাটাতে ক্লিক করবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন ভিআইপি প্রোফাইল, লিখেই আপনারা সার্চ করবেন। আমি সাপোজ লিখে দিলাম ধরুন ভিআইপি প্রোফাইল, PROFILE। সো ভিআইপি প্রোফাইল লিখে দেওয়ার পর আপনারা এখানে নিচে ডান অপশান পেয়ে যাবেন, অবশ্যই এই জায়গাটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এখানে আপনারা অসংখ্য ধরনের ভিআইপি ফেসবুক প্রোফাইল পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটি প্রথমে সিলেক্ট করে নেবেন। সো আমি সাপোজ এখান থেকে একটি সিলেক্ট করে নিচ্ছি। সো আমি উপর একটাতে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিছুটা এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে। সো আপনারা অবশ্যই এই জায়গাটা যদি আপনি চেঞ্জ করতে চান তো অবশ্যই চেঞ্জ করে দিবেন। যেখানে সাল এবং মানে এখানে দেখতে পাচ্ছেন এখানে সময়টা যদি আপনি চেঞ্জ করতে চান অবশ্যই চেঞ্জ করে নেবেন। তো এই জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 2020। আর যদি আপনি এই জায়গাটাতে ক্লিক করেন এখানে আপনাকে সমস্ত সালগুলো দেখতে পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কোনো একটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তো বসিয়ে দেওয়ার পর আপনারা নিচে একটি অপশান পেয়ে যাবেন সেভ অপশান। তো আপনারা অবশ্যই সেভ অপশানের উপর ক্লিক করে দেবেন। তো সেভ অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিছুটা এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা নিচে একটি অপশান পেয়ে যাবেন সাবমিট। তো আপনারা অবশ্যই সাবমিটের উপর ক্লিক করে দেবেন। তো সাবমিটের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার কিন্তু প্রথমে কিন্তু ফেসবুকে ভিআইপি অ্যাকাউন্ট কিন্তু প্রোফাইল সেট হয়ে গেছে। তো আপনারা অবশ্যই আবার অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটার উপর ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনারা অবশ্যই এই জায়গাটাতে আবার ক্লিক করবেন। তো এখানে আবার আপনারা সার্চ করবেন ভিআইপি WORK। তো ভিআইপি ওয়ার্ক লিখে আপনারা নিচে ডান অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে অসংখ্য ভিআইপি ওয়ার্ক চলে আসবে। তো আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে প্রথমে বলেছি যে এখান থেকে আপনি যদি সাল, মাস এবং দিন চেঞ্জ করতে চান অবশ্যই চেঞ্জ করে নেবেন। তো চেঞ্জ করে নেওয়ার পর আপনারা অবশ্যই নিচে সেভ অপশান পেয়ে যাবেন, অবশ্যই সেভ অপশানের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে আপনারা অবশ্যই একটি অপশান পেয়ে যাবেন সাবমিটেড। তো আপনারা অবশ্যই সাবমিটের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে একটি ফেসবুকে ভিআইপি প্রোফাইল এবং একটি ফেসবুকে ভিআইপি কিন্তু ওয়ার্ক কিন্তু সেট হয়ে গেছে। তো এবার আপনাদেরকে দেখে দেবো অ্যাড কলেজ। তো আপনারা কীভাবে ভিআইপি কলেজ সেট করবেন তার জন্য আপনারা অবশ্যই অ্যাড কলেজের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা অবশ্যই উপরে এই জায়গাটাতে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন ভিআইপি কলেজ, COLLAG। তো আপনারা সার্চ করবেন ভিআইপি কলেজ। তো আপনারা অবশ্যই নিচে ডান অপশানের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অসংখ্য ভিআইপি কলেজ আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো আমি সাপোজ একটি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে গ্র্যাজুয়েটের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে গ্র্যাজুয়েট কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে আপনার স্টার্ট ডেট মানে আপনি কত সালে শুরু করেছেন, এবং এন্ড ডেট মানে আপনি কত সালে শেষ করেছেন। তো আপনি এখান থেকে শুরু এবং শেষের ডেটটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে একটি অপশান পেয়ে যাবেন সেভ অপশান। তো আপনারা অবশ্যই সেভ অপশানের উপর ক্লিক করে দেবেন। তো সেভ অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে নিচে একটি অপশান পেয়ে যাবেন সাবমিট বলে। তো আপনারা অবশ্যই সাবমিটের উপর ক্লিক করে দেবেন। তো
তো সাবমিটের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার ভিআইপি কলেজটি চলে এসেছে। তো এবার এরপরে আপনাদেরকে দেখে দেবো আপনারা কীভাবে ভিআইপি হাই স্কুল সেট করবেন। তো আপনারা অবশ্যই এই জায়গাটাতে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের মোবাইল ফোনে কিন্তু কিছুটা এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে। সো আপনারা উপরে এই জায়গাটাতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন আপনারা ভিআইপি স্কুল SCHOOL। তো আপনারা অবশ্যই ভিআইপি স্কুল লিখে সার্চ করবেন। তো তারপরে আপনার নিচে ডান অপশান পেয়ে যাবেন। তো নিচে ডান অপশানের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অসংখ্য ভিআইপি স্কুল চলে এসেছে। তো এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর দেখুন নিচে একটি অপশান পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ক্লাস ইয়ার দিতে পারেন, ঠিক আছে, মানে কোন ক্লাসে এখানে দিতে পারেন। তো দেওয়ার পর আপনার নিচে একটি অপশান পেয়ে যাবেন সেভ অপশান। তো আপনারা অবশ্যই সেভ অপশানের উপর ক্লিক করে দেবেন। সো ফ্রেন্ডস, আপনারা আশা করি ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। তারপরে আপনারা নিচে সাবমিটের উপর ক্লিক করে দেবেন। সো এখান থেকে চাইলে আপনি অসংখ্য ধরনের মানে ভিআইপি স্কুল, ভিআইপি কলেজ, ভিআইপি ওয়ার্ক কিন্তু দিতে পারেন, মানে অসংখ্য ধরনের দিতে পারেন, মানে একটা নয় 4-5টা বা আপনি যতগুলো পছন্দ মানে অসংখ্য ধরনের কিন্তু ভিআইপি স্কুল, ভিআইপি কলেজ অ্যাড করতে পারবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সামান্য মাত্র যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা টেক ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকবেন। সো লাস্ট টাইম ফাইনাল।